আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা একটা সিলিং পাখা খুলতে গিয়ে অনেক সময় আমরা ভেঙে ফেলি। তো একটা সিলিং পাখা খোলার সঠিক নিয়ম কি, কিভাবে আমরা একটা সিলিং পাখা খুলবো, তাই আজকে আপনাদেরকে একটা প্র্যাকটিক্যালি দেখাই দেবো। ঠিক আছে? তো আমার সামনে একটা পাখা বিআরবি, তো আমি এটাকে কিভাবে খুলি তা সম্পূর্ণ আপনাদের সাথে বিস্তারিত তুলে ধরবো। তো ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখুন। আর অবশ্যই আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে। তো বেশি কথা বলবো না, আমরা চলে যাচ্ছি মূল কাজে। আমরা সর্বপ্রথম ফ্যানটি খোলার আগে কোম্পানির লোক যেইভাবে আমার ফ্যানটাকে ফিটিং করছে, আমরা সেইভাবেই চেষ্টা করব এটাকে ফিটিং করার জন্য। আমি কথাটা কি বলছি একটু বোঝার চেষ্টা করবেন। কোম্পানির লোক যেভাবে আমার ফ্যানটাকে ফিটিং করছে, আমরা চেষ্টা করব সেম আগের পজিশনে যাতে আমার ফ্যানটাকে সেটিং করা যায়। তো সেই জন্য আমরা কীভাবে কাজ করব, আমি সামনে একটা পেন নিয়ে নিলাম, কলম। সর্বপ্রথম আমরা এখানে একটা মার্ক করে নিব যে এই পজিশনে ফ্যানটা ছিল আমার, যাতে এটা আমার বুঝতে সুবিধা হয়। আমার এই পজিশনে ফ্যানটা ছিল, আবার আমি সেটিং করার সময় উপরের দাগ নিচের দাগ মিলিত রেখে তার পরবর্তীতে এটাকে সেটিং করব। এটা অবশ্যই মাথাতে রাখবেন। তার পরবর্তী এখানে তিনটা স্ক্রু মারা আছে, তিনটা স্ক্রু আমরা খুলে নেব। আমরা এক এক করে সুন্দর করে তিনটা স্ক্রু খুলে নিব। কাজটা খুব খেয়াল করে করার চেষ্টা করবেন। আমি যে কাজটা করতেছি সেম এইভাবে কাজটা করার চেষ্টা করবেন। তো আশা করি রেজাল্ট ভালো পাবেন। যারা নতুন আছেন তাদের জন্য মূলত এই ভিডিওটা। তিনটা স্ক্রু সুন্দর করে খোলা হয়ে গেছে। এখন আমাদের যে তিনটা নাটের গার্ড আছে, তিনটা নাটের গার্ডে আমরা ফ্যানটা দুই রকমে খুলতে পারি। এক, আমরা একটা স্ক্রু নিয়ে এটা খুলতে পারি। দ্বিতীয় কথা, স্ক্রু দিয়ে যখন না খুলবে তখন আমরা এটাকে হিট দিয়ে খুলতে হবে। এই যে গ্যাসের যে বার্নার আছে, বার্নারের হিট দিয়ে তারপর উঠতে হবে। তো আমরা সর্বপ্রথম স্ক্রু দিয়ে ট্রাই করতেছি। পরবর্তীতে এখানে আমরা হাতে যাতে জাকি না খায়, হাতে যারা খেতে পারে এই দিকে খেয়াল করে ফ্যানটাকে একটু এভাবে উঁচু করে ধরে তার পরবর্তী এখানে হালকা করে প্রেসার দেব। এই যে এভাবে একটা প্রেসার দেওয়ার পরবর্তীতে যদি ফ্যান না খুলে, সেই ক্ষেত্রে একটা বাড়ি দিলে আপনারা বুঝতে পারবেন আমার ফ্যানটা খুলবে কি না। যদি সেক্ষেত্রে ফ্যানটা না খুলে বাড়ি দেওয়ার চেষ্টা করবেন না, এতে বিপরীত হতে পারে। আপনার ফ্যানের যে ভিতরে, আমি এটা পরে বলতেছি, আমার ফ্যানটা খুলে যাওয়ার সম্ভাবনা 99%। তো আমি আবার এই পজিশনে আরেকটা বাড়ি দেওয়ার চেষ্টা করবো। এই যে আমার ফ্যান প্রায় খুলেই গেছে। এখানে যদি আমি আরেকটা বাড়ি দিই, সেম এই পজিশনে রেখে, আমার ফ্যান কিন্তু খুলে গেছে। আমি যদি আপনাদের একটু দেখাই, এই যে আমার ফ্যানটা খুলে গেছে। এখন যদি আমি বাকি দুইটা গার্ডে অল্প অল্প করে দুইটা টোকা দিই, তাহলে কিন্তু অল্প সময় আমার ফ্যানটা খুলে যাবে। আমার সর্বমোট 3 থেকে 4টা বাড়ি লাগছে ফ্যানটা খুলতে। অবশ্যই বাড়িগুলো হিসাব করে দেওয়ার চেষ্টা করবেন, জোরে কোনো প্রয়োগ করবেন না। এই যে গোল আমাদের যে শেপডা ম্যাগনেটটা আছে, এটার ভিতরে কিন্তু মূলত আমাদের কয়েলের আর্মেচারটা সেটিং থাকে। এটার ভিতরে কিন্তু আমাদের মূলত আর্মেচারটা সেটিং থাকে। তাহলে হয় কি, আমরা যখন এক পাশে খুব বেশি জোরে বাড়ি দিতে থাকি, আমাদের এই ম্যাগনেটটা এক পাশে ডেবে যাওয়ার এক পাশে প্রেশার পড়ার কারণে এটা একদিকে লম্বা হয়ে যায়, এদিকে চেপে একদিকে লম্বা হয়ে যায়। পরবর্তীতে আমরা যখন ফ্যানটা সেটিং করি, ফ্যানটা আমরা যখন এইভাবে আবার পুনরায় সেটিং করতে যাই, সেই সময় কিন্তু আমাদের ফ্যানটা একবারে ইজিলি ঘুরে না, জাম বাজে। ঠিক আছে? যেমন এর বাস্তব প্রমাণ হলো এই যে এই ফ্যানটা, এটা এক ভাই খুলছিল, খুইলা এটাকে আমি যদি 4 হাতেও ধরি না কেন, এটা খুলবে না। এটাকে আমি সে মতনে যদি এভাবে জাকাই, তাহলে খুলতেছে না। অথচ এটার ভিতরে কিন্তু দুটোটা বিয়ারিং নতুন লাগানো। তার পরবর্তী রাত্রে আমার এখানে ফ্যানটা আনা হয়েছে, আমি কাজ শেষ করতে পারি নাই। আমার এই ফ্যানটা এই যে আমার এই ফ্যানটা খোলার মূল, এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে এই যে ভাই এই কাজটা করছে, ওনার ভুলটা কোন জায়গায় উনি নিজেও ধরতে পারে নাই।
তো ফ্যানটাকে টাইরেয়া অতিরিক্ত পরিমাণে বাইরেয়া ফ্যানের কিন্তু যে শেপটা ছিল শেপটা নষ্ট করে ফেলছে। তো এটা দেখা যাক, এটা আমি আপনাদেরকে একটা ভিডিও দিব এটা কতটুকু ঠিক হয়। তো এখন যদি আমরা ফ্যানটাকে খুলে নিই, সঠিক মাত্রায় আমার ফ্যানটা খুলে গেছে। এখন আবার আমার ধরেন যা কাজ করা শেষ, কোয়েলে কাজ করি, বিয়ারিংয়ে কাজ করি ইত্যাদি, যে বা লোক তুলে যেরকম কাজ করি না কেন, এখন কিন্তু আমি ফ্যানটাকে সেটিং করব। তো সেই ক্ষেত্রে আমরা এই যে আগের একটা দাগ দিয়ে রাখছিলাম আমি, এই যে দাগটা, এই দাগটাকে কপি করে আমরা সেম এই পাশের দাগটাকে মিলিয়ে নেব। এই প্রান্তের দাগটা মিলিয়ে নিয়ে তারপর করতে হালকাভাবে ফ্যানটা যাতে কোনো টেরা বাঁকা না হয়, একবারে সমানভাবে ধরিয়ে দিব। সমানভাবে ধরিয়ে দিয়ে একটা সমান জায়গায়, আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটা সমান জায়গায় ফ্যানটাকে রেখে, যেমন আমি ফ্লোরে রাখলাম, এই নাটটাকে সমান্তরাল করে আমি যদি এটাকে হালকা করে এইভাবে টুকা দিয়ে আমার ফ্যান কিন্তু সেটিং, আমার ফ্যানটা সেট হয়ে গেছে, আর কোনো কাজ নেই। এই যে আমার দাগটা হালকা এদিক সেদিক হয়েছে, সেই ক্ষেত্রে আমরা এই যে নাটটা বসাইছি, নাটটাকে যদি আমরা এইভাবে এক পাশে চাপ দিই, আমরা নাটটা মূলত দেওয়ার কারণ হচ্ছে আমাদের দাগটা থেকে যদি একটু এদিক সেদিক হয়ে যায়, আমরা যাতে এটা দিয়ে সমান করে মিলিয়ে নিতে পারি। আমার ফ্যান কিন্তু সেটিং হয়ে গেছে, এই যে কোনো টাল নাই, মাত্র 5 মিনিটে কিন্তু আমার ফ্যান সেটিং করা শেষ। তো প্রায় ভাই দেখছি ভিডিওর মধ্যে কমেন্ট করে, ভাই ফ্যান খোলার একটা সঠিক নিয়মে ভিডিও দিন। আসলে ভাই ভিডিও কাজের যদি কোনো নিজস্ব অভিজ্ঞতা থাকে, তাহলে আসলে ভিডিও বা হাতে দূরেও যদি আপনাদেরকে দেখাই দেয় না কেন, সেটা শিক্ষা নেওয়ার মূল বিষয়টা হলো আপনার। আমরা এইভাবে না হলে অন্যভাবে করি, অন্যভাবে না হলে তার পরবর্তী আরও অবলম্বন করি। এখন একটা কাজ থেকে কত রকমের শিক্ষা যে আছে, এটা কিন্তু বোঝার উপায় নাই। তো আমার এই ভিডিও থেকে যে আপনারা সব কাজ শিখে নেবেন তা না, কিন্তু সঠিক আমি যেই রকমভাবে ফ্যানটা খুলছি সঠিক কিন্তু এইরকমই। এর পরবর্তীতে যদি খারাপ হয় তাহলে কি করবেন, যেমন এই ভিডিওটা, এইটা এর চাইতে হার্ড পজিশন। তো এটার কাজটা কিভাবে করি আমি এটার নেক্সট পার্টে দিয়ে দিব, ঠিক আছে ভিউয়ার্স? তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখবেন, আর ভিডিওটি কেমন হয়েছে মতামত জানাবেন। এবার আমি যদি হালকা করে একটা হ্যামার দিয়ে ফ্যান সিটিং করা শেষ। তো আজকের মতো এই পর্যন্তই, সামনে আবার নতুন কোনো ভিডিও দেখা হচ্ছে আপনাদের সামনে। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার ভিডিওতে অবশ্যই সময় একটা লাইক করে দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।